আসসালামু আলাইকুম দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমার মোবাইল স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা সম্পর্কে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে বলতে চাচ্ছি। আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন। আমি বর্তমান যে ঝালমুড়ির দোকানে দাঁড়ায় আছি এক প্লেট ঝালমুড়ি নিয়ে। আমি মূলত এই ঝালমুড়ি নিয়েই আপনাদেরকে আজকে রিভিউ দিতে চাচ্ছি। শুরুতেই আমি এই ঝালমুড়ির দোকানের লোকেশনটা বলে দিচ্ছি। আপনারা যদি কেউ এই ঝালমুড়ি খেতে চান, অবশ্যই এই লোকেশনে চলে আসবেন। লোকেশনটা আছেন সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ ঈদগাহ মাঠ। আপনারা যে কেউ পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে এসে ঈদগাহ মাঠের কথা বললে দেখাই দেবে। আমি যতটুকু জানি, বাংলাদেশ ঢাকা শহরে কে কোথায় ঝালমুড়ি খাইছেন জানি না। আমি বলবো, আপনারা যদি সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ ঈদগাহ মাঠে এসে এই ঝালমুড়ি খান, একবার খেলে বারবার এই ঝালমুড়ি খেতে মন চাইবে। আমি এই সুবান মামার ঝালমুড়ির দোকানে এসে যা দেখতে পেলাম, এই ঝালমুড়ি কি কি আইটেম দিয়ে বানানো হয় আপনাদেরকে একটু বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। সুবান মামার এই ঝালমুড়ি সারা ঢাকা শহরের মধ্যে এতটা জনপ্রিয় হওয়ার কারণ কি আপনারা কি জানেন? আপনারা জানেন না? তাহলে আমার মুখ থেকে শুনুন। সুবান মামা এই ঝালমুড়িতে ইউজ করে মুরগির চিকেন, গরুর কলিজা ভুনা, কোয়েল পাখির মাংস, ডিম, আলুর দম আরো ইত্যাদি অনেক কিছু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। খাসির কলিজাও দেয়। এই জন্য সুবান মামার এই ঝালমুড়ি ঢাকা শহরে এতটা ভাইরাল, এতটা বিখ্যাত, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা এই ঝালমুড়ি খেতে চাইলে অবশ্যই চলে আসুন সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ ঈদগাহ মাঠ। তো বাকি অংশ আমার এই ভিডিওতে আপনারা দেখুন। ভুলে গেছে। ওই মুন্না এদিকে।